আমাদের যাত্রা যতই ভয়ানক, বেদনাদায়ক বা দুর্গম হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে। সাফল্যের দিন হয়তো অনেক দূরে, কিন্তু তার আগমন অনিবার্য। আজকে 23শে জানুয়ারি। স্কুলের বেঞ্চগুলোর ধুলো মুছতে মুছতে এই কথাগুলোই মনে পড়ছে। নেতাজিও বোধহয় আজকে কাঁদছেন, বাচ্চাগুলোকে স্কুলের বেঞ্চের মতোই মিস করছে। গোঁফ চুরি, এখানে বাচ্চাদের শৈশবই চুরি হয়ে গেছে। এলাকার যখন প্রভাবশালী গর্ব করে বলছেন, আমি না চাইলে একটি বাচ্চাও স্কুলে যাবে না, এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হয় না। আমাদের সদস্যরা বারবার যখন তাদেরকে অনুরোধ করেন, দাদা আপনারা চাইলে যখন একটি বাচ্চাও আসবে না, তখন আপনারা চাইলে নিশ্চয়ই সব বাচ্চারা আসবে। আসুন না, নেতাজির জন্মদিনে যে সকল বাচ্চারা আপনারই কথায় আসছে না, তাদেরকে আপনারই উদ্যোগে ফিরিয়ে আনি। সেই কথার কোনো উত্তর দিতে পারেননি এলাকার প্রভাবশালী বৃন্দ। মিস করছি আমাদের ক্লাসের বাঁদরগুলোকে। আশা করি নেতাজি তার পরবর্তী প্রজন্মের নেতাদের এই সুমতি দেবেন যে তারাও নেতাজির মতো এগিয়ে আসবেন দেশ গড়ার কাজে। আমরা চাই সবাইকে নিয়ে সামগ্রিক উন্নয়ন। আমি রাজনীতি বুঝি না, শুধু শিক্ষানীতিটাই বুঝি, এবং আমি মনে করি শিক্ষা সকলেরই প্রয়োজন এবং সকলেরই অধিকার। যাই হোক, এবছর আর নেতাজির জন্মদিন আমরা স্কুলে পালন করতে পারলাম না, তবে হ্যাঁ, আমরা সকল বাচ্চারা, অভিভাবকরা এবং শিক্ষকরা গত বছরের জন্মজয়ন্তীর স্মৃতি আঁকড়েই চোখের জল মোছার চেষ্টা করছি। নেতাজির কথায় আমরা নিজেদের শক্তির উপর ভর করেই এগিয়ে যাব, নেতাজির মতোই নতুন দেশ গড়ার আশা বুকে নিয়ে। আর এই আশাই আমাদের কখনো লক্ষ্যভ্রষ্ট হতে দেবে না। একজন সৈনিক হিসেবে আমার 3টে দায়িত্ব: সত্য, কর্তব্য আর ত্যাগ। যদি অপরাজেয় হতে হয়, তাহলে এই 3টে আদর্শই মেনে চলতে হবে। কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ? রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, কারা রইল ও কপাট ভেঙে ফেল কর রেলোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর বেদী।